বাংলাদেশের সুন্দরবনের বন্যপ্রাণী এবং নদীখালের মাছের বিচরণ প্রজনন কার্যক্রমের সুরক্ষায় শনিবার থেকে ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের সুপারিশ অনুযায়ী প্রজনন ঋতুতে সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ বন বিভাগ। নির্দেশনা অনুযায়ী ১ জুন শনিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে মাছ ধরতে পারবেন না জেলেরা। পাশাপাশি কোনো পর্যটকও প্রবেশ করতে পারবে না। এ সময়ের মধ্যে কোনো নৌযান সুন্দরবনের অভ্যন্তরে খালগুলোতে চলাচল করতে পারবে না। নিষেধাজ্ঞার এই সময়ের জন্য বনজীবীদের প্রণোদনার তালিকায় যাচাই বাছাই চলছে। বাছাইয়ের কাজ শেষ হলে চলতি বছর প্রণোদনা দেওয়া সম্ভব হবে না। আগামী বছরে এই প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক CF মিহির কুমার দে। এতে করে দীর্ঘ ৩ মাস নিষেধাজ্ঞা কিভাবে সংঘাত চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবনের বনজীবীরা। না, বিষয়টি হচ্ছে যে যেভাবে ঝড় হচ্ছে এবার তো কন্টিনিউই হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে, প্রায় ৩ মাস ৪ মাস পর ৫ মাস পর পর এক একটা ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে। তো সাইক্লোনে সুন্দরবনের উপরে যে ধরনের প্রভাব পড়ে তা অকল্পনীয়, এবং এইটা ক্ষতি কিভাবে পূরণ করবে প্রকৃতি সে বিষয়টি কিন্তু মানে অনেকটাই অদৃশ্য থেকে যায়। তো সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে সুন্দরবন যেহেতু আমাদেরকে বাঁচাচ্ছে, সুন্দরবনকে আমাদের বাঁচানো উচিত। সেই হিসাবে সরকার যে পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ ঠিক আছে। ৩ মাস প্রজননকাল পশুর এবং উদ্ভিদের প্রজননকালে উদ্ভিদের মানে বৃক্ষ লাগানোর সময়কালীন গাছপালা বা শ্রমজীবীরা যারা সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট তারা যেন ওখানে না যায়। মধু আহরণই বলি বা অন্যান্য খড়ি সংগ্রহ বা অন্যান্য কিছুর জন্য তারা না গেলে সমস্যা নেই, কিন্তু বিষয়টি হচ্ছে ওই ৩ মাস তারা কি করবে। ওই ৩ মাস তাদের ভরণ পোষণ বা তাদের তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে ওই অর্থনৈতিকভাবে তারা কিভাবে চলবে সেই সিদ্ধান্তটিও সরকারেরই নেওয়া উচিত বলে আমি মনে করি।